বিকেলে বাবারে শেষ বিদায়, রাতিয়া এটিএম বুথত ডিউটি, আর পরদিন সকালত এসএসসি পরীক্ষা। 18 বছরের ইকন দাঁড়িয়ার জীবনের এই কঠিন বাস্তবতা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমত ভাইরাল। পারিবারিক সূত্রে জানা গিয়ে মঙ্গলবার ভোরে অসুস্থ হয়ে পড়ে ইকনের বাপ ইসরাফিল দাঁড়িয়া। সকাল 6টার দিকে তারে বাগেরহাট জেলা হাসপাতালত নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। জোহরের নামাজের পর বাগেরহাট শহরের মুনিগঞ্জ জামে মসজিদত তার জানাজা অনুষ্ঠিত হয়ে পরে বিকেলে মরদেহ গোপালগঞ্জের গ্রামের বাড়িত লই যাইরে মায়ের কবরের পাশে দাফন করা হয়ে। কিন্তু বাফর দাফন শেষ করিয়েরও তামি থাকার সুযোগ নোয়াছিল ইকনের। সংসারের দায়িত্ব যেন শুক্র সময় তো তারে থামতে নদে। এই রাতিয়াই ইকন বাগেরহাট শহরত ফিরিয়ে কর্মস্থলত যুক্ত। রেল রোড এলাকার কৃষি ব্যাংকের উগা এটিএম বুথত সারা রাত নিরাপত্তা কর্মীর দায়িত্ব পালন করছে। পড়াশোনায় মত্ত আসিল, তারা তো আসিল বই, কারণ পরদিন বুধবার সকালে আসিল তার এসএসসি পরীক্ষার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক পরীক্ষা। ইকন বাগেরহাট খান জাহান আলী ডিগ্রি কলেজের মানবিক বিভাগের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি সংসারের খরচ চালাবেলায় ইকন এটিএম বুথত রাতিয়া শিফটত পার্ট টাইম চাকরি করত। পারিবারিক সূত্রে আরো জানা গিয়ে ইকনের বড় ভাই ইমন একসময় বাফর ফরে মোটরসাইকেল চালাইয়ে সংসারত সহযোগিতা করত। তবে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর বর্তমানে ইকনের বড় ভাই সম্পূর্ণ মানসিক ভারসাম্যহীন, যার কারণে পরিবারের একমাত্র উপার্জক্ষম ব্যক্তি ইকন। যে বয়সত উগত তরুণের সবচেয়ে বড় চিন্তা অনার হতা পরীক্ষার প্রস্তুতি, সেই বয়সত ইকনত্ব সামলা ফরের বা হারানোর সুখ, পরিবারের দায়িত্ব আর নিজের ভবিষ্যতের লড়াই। ইকনের এই সংগ্রাম শুধু ভাইরাল গল্প নয়, ইয়ান দায়িত্ব, ত্যাগ আর প্রতিকূলতার মধ্যেও স্বপ্ন আঁকড়ে ধরে রাখিবার জীবন্ত উদাহরণ। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।